দিস ইজ ফান্ডেড বাংলাদেশ ইনোভেশন সামিট বাই বিডিএফ 2025 ছিল, যেটাতে আমরা এই প্রজেক্টটা সাবমিট করছিলাম। তো এটা একটা ক্রাউড ফান্ডিং ওয়েব ছিল, যেটার মেইন ফোকাস ছিল স্টুডেন্টরা। তো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা তাদের অনেক স্টার্ট আপ আইডিয়া থাকে, বাট তারা এক্সিকিউট করতে পারে না টাকার অভাবে। তো আমরা তাদের জন্য মেইনলি এটা তৈরি করছি, যে যারা টাকা পায় না আর কি, তারা ইনভেস্টর পায় না, তাদের জন্য আমরা ইনভেস্টরদের সাথে যোগাযোগ করে অথবা ইনভেস্টর নিয়ে এসে তাদেরকে আমরা ফান্ড করব। এটাই আমাদের মেইন গোল ছিল। তো সেটার বেসিসে আমরা এটা তৈরি করছিলাম, অ্যান্ড এটার কাজ এখনো চলতেছে। তো এটা আমাদের ফান্ডিটের হোম পেজ, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যান্ড সাইন ইন সেকশনে গেলে ইনভেস্টর, স্টুডেন্ট এবং অ্যাডমিন অ্যাক্সেস লিমিটেড অ্যাডমিনদের জন্য। তো এখানে মেইনলি তিনটা রোল থাকবে, একটা হলো অ্যাডমিন, একটা হলো ইনভেস্টর, একটা হলো স্টুডেন্ট। ইনভেস্টরের কাজ হলো জাস্ট সে আসবে, তার যত টাকা ইনভেস্ট করা দরকার সে ইনভেস্ট করবে, সে চলে যাবে। সেই নির্দিষ্ট একটা সময় পর তার নির্দিষ্ট যত টাকা রিটার্ন পাওয়ার কথা সে রিটার্ন নেবে। তার আর কোনো কাজ নেই। সে যদি দেখতে চায় যে কোথায় ইনভেস্টমেন্টটা কোথায় যাচ্ছে, কিভাবে কাজ করতেছে, সে দেখতে পারবে। বাট মেইনলি তার কাজ হলো ইনভেস্ট করা, সে টাকাটা দিবে এবং নির্দিষ্ট একটা সময় পর এসে সে টাকাটা নিয়ে নেবে উইথ ইন্টারেস্ট। অ্যান্ড স্টুডেন্টদের কাজ হলো সে অ্যাডমিনদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। মেইনলি এখানে শুরুতে অ্যাডমিনরাই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে যে তাদেরকে ফান্ডিং দেওয়া হবে কিনা এই বিষয়ে কথা বলার জন্য। আর অ্যাডমিন থাকবে ইনভেস্টর এবং স্টুডেন্টের মধ্যস্থতাকারী হিসেবে। ইনভেস্টর তো সরাসরি ফাউন্ডারদের সঙ্গে কথা বলবে না, ইনভেস্টর ইনভেস্ট করবে সেই টাকাটা একটা স্ক্রো সিস্টেমে গিয়ে হোল্ডে থাকবে টাকাটা। তো হোল্ডে থাকার পরে যখন স্টুডেন্টদের টাকাটা দরকার হবে, তখন অ্যাডমিনরা স্টুডেন্টদের সাথে কথা বলে তাদের মাইলস্টোনের উপর বেসিস করে, তাদের নিডের উপর বেসিস করে তাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকা দিবে। তার পুরো প্রজেক্টের টাকা একেবারে দিয়ে দিবে না, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট করে করে তাকে টাকাটা দেওয়া হবে। তো প্রথমে আমরা যাই হোম থেকে গিয়ে আমরা দেখে আসি যে স্টুডেন্টের ইন্টারফেসটা কিরকম ছিল এবং স্টুডেন্ট কি কি করতে পারবে আসলে। তো এটা হলো আমাদের স্টুডেন্ট ইন্টারফেস। ইন্টারফেসে এখন কিছু জিনিস দেখতে পাচ্ছি, সাইড বারে ড্যাশবোর্ড, মাই প্রজেক্ট, মাই প্রোফাইল, মেসেজ আসতেছে। তো ড্যাশবোর্ডে কিছু জিনিস দেওয়া আছে, যেগুলো হলো প্রজেক্ট কাউন্ট দেওয়া আছে, অ্যাক্টিভ প্রজেক্ট, এই প্রজেক্টগুলোর টোটাল বাজেট কত সেটা, এবং নিচে কয়টা প্রজেক্ট দেওয়া আছে মেইনলি। তো 5,30,000 এটা হলো এই যে তিনটা প্রজেক্ট আছে, তিনটা প্রজেক্টের টোটাল কস্ট। মানে সেই তিনটা প্রজেক্টের জন্য 5,30,000 টাকা চাচ্ছে তার নেই এটা। মাই প্রজেক্টে গেলে সে প্রজেক্ট দেখতে পারবে, অ্যাক্টিভ প্রজেক্ট, পেন্ডিং প্রজেক্ট, কমপ্লিটেড প্রজেক্ট অ্যান্ড ড্রাফটস। তো অ্যাক্টিভ প্রজেক্ট হলো সেগুলো যেগুলোতে কারেন্টলি ফান্ডিং চলতেছে, অর্থাৎ সে টাকা অলরেডি পেয়েছে এবং সে এটা এক্সিকিউট করতেছে তার আইডিয়াটা। এবং পেন্ডিং প্রজেক্টে থাকবে সেগুলো যেগুলোতে সে মানে সে আইডিয়াটা ভাবছে এবং টাকার জন্য অ্যাপ্লিকেশন করছে আর কি, সে টাকাটা চাচ্ছে। এখন যখন অ্যাডমিন এসে এই প্রজেক্টগুলো দেখবে এবং এই প্রজেক্টগুলো দেখে অ্যানালাইসিস করে অ্যাডমিন যখন এটাতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবে, অর্থাৎ তাকে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবে, তখন সেটা পেন্ডিং থেকে অ্যাক্টিভে চলে যাবে। অ্যান্ড কম্পিউটার প্রজেক্ট হলো সেগুলা যেগুলা অলরেডি ফান্ডিং শেষ, তাদের যা বাজেট ছিল সেটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটাই কম্পিটিটিভ প্রজেক্ট। আর ড্রাফট হিসেবে ড্রাফটগুলো সেভ থাকবে। আমরা এখানে নিউ প্রজেক্টে গেলে নিউ প্রজেক্ট টাইটেল দেখতে পারবো, ডিসক্রিপশন দেখতে পারবো, প্রজেক্টের যে ডিসক্রিপশন ডিটেলস সব লিখে দিবে ডিসক্রিপশন এখানে। এবং প্রজেক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, এখানে আপাতত এই কয়টা ক্যাটাগরি আছে এবং ভবিষ্যতে আরো বাড়ানো হবে ইনশাল্লাহ। এবং তার ফুল প্রজেক্টের জন্য তার গোলটা কত, কত টাকা তার লাগবে ফুল প্রজেক্টের জন্য, নট নির্দিষ্ট একটা মাইলস্টোনের জন্য, ফুল প্রজেক্টের জন্য কত টাকা লাগবে সে দিবে। দেওয়ার পর সে ক্রিয়েট অ্যান্ড পাবলিশ করলে সে এই পেন্ডিং প্রজেক্টের এখানে চলে আসবে। তো পেন্ডিং প্রজেক্টের এখানে সে প্রিভিউ করতে পারবে যে তার প্রজেক্টটা কেমন দেখতে লাগতেছে। এখানে প্রজেক্টটা সেট আপ করা, এখানে জাস্ট প্রজেক্টের নাম, ডিটেলস, ডিসক্রিপশন এগুলো দেওয়া আছে। আবার এখানে ম্যানেজ অপশন আছে, সে প্রজেক্টটা যখন ম্যানেজ করবে, প্রজেক্টে পিচ ভিডিও, তারপর প্রজেক্টের কভার ফটো, ডিটেলস সহ যা যা আছে, ক্যাটাগরি ডিটেলস, ট্যাক্স, ফান্ডিং গোল, এগুলো যদি সে যদি মডিফাই করতে চায়, তাহলে সে এখানে এসে মডিফাই করবে। অ্যান্ড মাইলস্টোনেরটা এটা হলো অটোমেটিক ব্যাপার, এখানে মাইলস্টোন সে এডিট করতে পারবে না কখনো। এডিট করতে পারবে যতক্ষণ পর্যন্ত সে মাইলস্টোনটা অ্যাপ্রুভ হবে না, এটা আমি দেখাবো।
মিডিয়াতে সে ইমেজ, কভার পেজ এগুলো দিয়ে রাখবে। টিমে সে যদি তার প্রজেক্টটা, তো নর্মালি একজনের টিম হয় না, একটা প্রজেক্টে যদি 2-3 জন থাকে, তো সে চাইলে এখানে টিম মেম্বার হিসেবে আরো কাউকে অ্যাড করতে পারবে চাইলেই। অ্যান্ড ডকুমেন্ট, তো প্রজেক্টের তো অনেক ডকুমেন্ট থাকে, তো ডকুমেন্টগুলো তো দেখানো হয় যে অনেক, দেখা যায় যে তার আইডিয়া কি কি, একটা প্রেজেন্টেশন আকারে দিতে পারে, পিডিএফ আকারে দিতে পারে, ওয়ার্ড ফাইল হিসেবে দিতে পারে, তার যেভাবে ইচ্ছা সে সেভাবে দিবে। তো এই ছিল হলো ম্যানেজ প্রজেক্টের পার্ট। মেইনলি প্রজেক্টটা ফুল ম্যানেজমেন্ট এখানেই হবে স্টুডেন্ট পার্টের জন্য। তো এটা গেল প্রজেক্ট ফাইল। তারপর প্রোফাইলে সে তার ডিটেলস দেখতে পারবে, বেসিক ইনফো, এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন। যেহেতু এখানে একটা টাকা পয়সার লেনদেন বিষয় আছে, সো যদি কেউ ফেক জিনিস করতেছে, সো তাদের ক্ষেত্রে ভেরিফাই অপশন আছে। সো এই ভেরিফাই গুলো করার জন্য আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর থাকবে, তারা ভেরিফাই করবে। অ্যান্ড এখানে যখন সে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবে, অ্যান্ড তখনও 2 ধাপে ভেরিফিকেশন করা হবে আর কি। এটা গেল স্টুডেন্টের প্রোফাইল। অ্যান্ড মেসেজেস, মেসেজেসটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন অ্যাডমিন এবং স্টুডেন্ট দুজনের জন্যই। মেইনলি যখন অ্যাডমিন তাকে কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করার জন্য তার সাথে যোগাযোগ করবে, ঠিক তখন মেসেজের সেকশনে তার মেসেজগুলো দেখাবে আর কি। মানে যখন অ্যাডমিন যখন মেসেজ দিবে স্টুডেন্টকে, ঠিক তখন তার মেসেজগুলো এখানে দেখাবে, এবং মেসেজের মাধ্যমে সেই অ্যাডমিনের সঙ্গে কন্ট্যাক্ট করবে, অ্যাডমিনকে সে বুঝাবে যে তার আসলে কি কি নিড আছে, সেই হিসেবে অ্যাডমিন তাকে টাকা দিবে। তো একটা মেসেজ দিয়ে দেখি, যেহেতু এখন আপাতত কোনো অ্যাক্টিভ প্রজেক্ট নাই অ্যান্ড কোনো অ্যাডমিন এখনো স্টুডেন্টকে ফান্ডিং করা শুরু করে নাই, তো আমরা অ্যাডমিন সেকশন থেকে একটা মেসেজ দিয়ে দেখি। তো অ্যাডমিন সেকশন থেকে যখনই মেসেজটা দেওয়া হবে, আর তখনই এই মেসেজটা এখানে চলে আসবে। এখানে অ্যাডমিন থেকে মেসেজটা আসছে, কিন্তু স্টুডেন্ট সেকশনে অ্যাডমিন ছাড়া অন্য কারোর কাছ থেকে মেসেজ আসবে না, এবং অ্যাডমিন সেকশনে স্টুডেন্ট ছাড়া কোনো মেসেজ আসবে না। তো অ্যাডমিনের নাম মতিউর রহমান, অ্যাজ ইউজুয়াল দিয়ে রাখছি এমনি। অ্যান্ড কোন প্রজেক্টের জন্য ফান্ডিংটা আসতেছে সেটা হলো ডিজিটাল হার্ডওয়্যার শপ। এখানে প্রজেক্টগুলো দেখলে দেখা যাবে যে প্রজেক্টগুলো এখানে আছে। এই যে প্রজেক্টটা কিন্তু এখন অ্যাক্টিভ প্রজেক্টের মধ্যে চলে গেছে, ডিজিটাল হার্ডওয়্যার শপ এখন অ্যাক্টিভ প্রজেক্ট, কারণ এখানে এখন ফান্ডিং শুরু হবে। যেহেতু অ্যাডমিন কন্ট্যাক্ট করছে, তো অবশ্যই এখানে ফান্ডিং হবে। তো এইটার জন্য আমাদের এখন ফান্ডিং চলবে। তো আমরা এখানে সেখানে অ্যাডমিনের সাথে এটাই কথা বলবো। তো অ্যাডমিন মেসেজ দিয়েছে, আমি অ্যাডমিনের সাথে কথা বলবো। তো এখন আমরা এখানে যত যত যা ইচ্ছা তত আমরা অ্যাডমিনের সাথে কনভারসেশন করে তাকে বুঝাবো যে আমার কতটুকু কি লাগবে। অ্যান্ড সেই কাজটা করার পরে আমরা যখন কাজটা শুরু করবো, একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকা চাবো, তখন তাকে একটা মাইলস্টোন রিকোয়েস্ট দেবো। মাইলস্টোন রিকোয়েস্টের জন্য যেটা আছে, এখানে একটা প্লাস অপশন আছে, প্লাস অপশনে এখানে ক্লিক করলে ডিসক্রিপশন মাইলস্টোন অর্থাৎ কি জন্য আমি টাকাটা নিব সেটা আমি এখানে লিখবো। তো মার্কেটিং এর জন্য টাকা লাগবে, আমার ধরে নিলাম 10,000 টাকা লাগবে। 10,000 টাকার জন্য রিকোয়েস্ট করবো। তখন একটা রিকোয়েস্ট দিবে, এখন একটা রিকোয়েস্ট জেনারেট হবে। জেনারেট হওয়ার পর এখানে টপে দেখাবে এটা কেবল, যেহেতু আমি রিকোয়েস্ট করলাম সেহেতু এটা প্ল্যান হিসেবে থাকবে এখানে। যখন অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করবে, তখন সেটা ইন প্রোগ্রেসে চলে যাবে। তো এখানে ক্লিক করলে ডিটেলস দেখা যাবে যে আসলে কি জন্য টাকাটা লাগবে, কত টাকা লাগবে, এবং স্ট্যাটাসটা কি সেটা দেখতে পাবে। এখন যদি অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করে, অ্যাডমিন এটাকে যখনই অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার সাথে সাথে তার একটা ডেডলাইন সেট করে দিবে অ্যাডমিন, যে এই ডেডলাইনটা কবে, মানে এই প্রজেক্টটা, এই মাইলস্টোনটা কবে শেষ হবে। তো অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করে দিছে, তখন এখানে দেখা যাচ্ছে এটা একটা ডেডলাইন সেট করে দিছে, এই ডেডলাইনের মধ্যে এই মাইলস্টোনটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড তার ফান্ডিং অ্যামাউন্ট হলো এটা। এবং যখনই অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করে দিবে, তখনই স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, তখন সে টাকাটা ইউজ করতে পারবে। অ্যান্ড এটা যখন শেষ হয়ে যাবে, তখন ইন প্রোগ্রেসে আছে, তো এটা যখন শেষ হয়ে যাবে তখন সে তার প্রপার প্রুফ অ্যাডমিনকে সাবমিট করবে। অ্যাডমিন দেখে শুনে সবকিছু ঠিকঠাক থাকার পরে অ্যাডমিন সেটাকে কমপ্লিট করে দিবে। তো যদি কমপ্লিট হয়ে যায় তখন এটা চলে যাবে। অ্যান্ড একটা মাইলস্টোন কমপ্লিট হওয়ার পরে সে আরেকটা মাইলস্টোনে রিকোয়েস্ট করতে পারবে। এই গেল ইউজার ইন্টারফেস। যেটা মেইনলি এর মাধ্যমেই, চ্যাট ইন্টারফেসের মাধ্যমে এবং চ্যাটের মাধ্যমেই মেইনলি ইউজার এবং অ্যাডমিন দুজনের মধ্যে যোগাযোগ হবে।
তো এই ছিল অ্যাডমিনের পার্ট, সরি ইউজারের পার্ট। সেটিংসের মধ্যে সে নোটিফিকেশন সেট করতে পারবে, পেমেন্ট মেথড সে পেমেন্টটা কিভাবে নিতে চায়, নগদে, বিকাশে, কার্ডে, যেভাবে ইচ্ছা এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করা হবে। সিকিউরিটি, প্রিফারেন্সেস, এই ছিল ইউজারের ড্যাশবোর্ড, স্টুডেন্টের ড্যাশবোর্ড। তো 10,000 টাকা রিকোয়েস্ট করছিল, 10,000 টাকা যেহেতু অ্যাডমিন দিয়ে দিচ্ছে, তাই রেজিস্ট সোফার 10,000 টাকা। অ্যাক্টিভ প্রজেক্ট একটা চলতেছে, টোটাল প্রজেক্টটা 3টা, তার মধ্যে একটা অ্যাক্টিভ স্ট্যাটাসে আছে। এটাই ছিল স্টুডেন্টের পার্ট। তো এভাবেই সেই স্টুডেন্ট অ্যাডমিনের কাছে টাকা নিতে পারবে। এখন দেখা যাক ইনভেস্টর যদি আসে, তাহলে ইনভেস্টর কিভাবে ইনভেস্ট করবে। লক আউট করে ফেলি, ইনভেস্টরের কাছে যাই। তো ইনভেস্টরের কাছে গেলাম, ইনভেস্টর ড্যাশবোর্ড, এটা হলো ইনভেস্টর ড্যাশবোর্ড। ইনভেস্টরের কাজ যেটা বললাম, যে তার কোনো কাজ নেই, জাস্ট সে আসবে, জাস্ট আসবে, এসে তার কত টাকা ইনভেস্ট করতে চাই ইনভেস্ট করে দিবে। ইনভেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে, এই যে চলে আসছে সবার শেষে। সে কত টাকা ইনভেস্ট করতে চেয়েছে তত টাকা এখানে চলে আসছে। অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট 10টা। অ্যান্ড যখন সে টাকাটা পেয়ে যাবে, রিফান্ড পেয়ে যাবে, ইন্টারেস্ট সহ, তখন এখান থেকে ইনভেস্টমেন্ট টাকাটা চলে যাবে, মানে ইনভেস্টমেন্ট কমে যাবে। অ্যাক্টিভ আছে 10টা, তো একটার টাকা পরিশোধ করে দিয়ে দেওয়া হলো, তাহলে তখন 9টা ইনভেস্টমেন্ট হয়ে যাবে অ্যাক্টিভ। জাস্ট ইনভেস্টরের মেইন কাজ হলো এটুকুই। তো ইনভেস্টর আসবে, ইনভেস্টর তার প্রোফাইল সেট করবে, এটা ইনভেস্টরের প্রোফাইল সেকশন। অ্যান্ড ইনভেস্টর যদি এখন চায় যে কি কি প্রজেক্ট আছে, কোন কোন প্রজেক্টে কিভাবে কাজ চলতেছে, সেটা আমি দেখবো, তাহলে সেখানে দেখতে পারবে যে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে। প্রজেক্টের যেখানে মাইলস্টোন আছে, প্রজেক্টের রেজিস্ট সুপার, এই প্রজেক্টে এত টাকা দেওয়া হয়েছে, এই প্রজেক্ট এখন অ্যাক্টিভ আছে, এই প্রজেক্টগুলো এখনো কোনো টাকা দেওয়া হয় নাই, সেখানে দেখতে পারবে ডিটেলস। তো মেইনলি ইনভেস্টরের কাজ বলতে এটুকুই, এইগুলো ইনভেস্টরের পার্ট। তো এখন দেখি আমরা ইনভেস্টর এবং স্টুডেন্টের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে অ্যাডমিন কি করতে পারবে। তো এখন অ্যাডমিন হিসেবে আমরা লগ ইন করতে পারি। অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম, অ্যাডমিন হিসেবে লগ ইন করার পরে আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডে চলে আসবো। তো অ্যাডমিনের ড্যাশবোর্ডে ঢুকলে সে দেখতে পারবে সে কত টাকা এখন পর্যন্ত রিলিজ করছে। মানে এখন যদি একটা বড় প্রজেক্ট হয়, তাহলে একটা অ্যাডমিন দিয়ে তো সব প্রজেক্ট কভার করা যাবে না। সো অনেক অ্যাডমিন থাকবে যারা এই কাজগুলো করবে, অ্যান্ড তারা স্পেশালিস্ট হবে অবশ্যই। তারা এগুলো অ্যানালাইসিস করে দেন ইনভেস্ট করবে, এবং ফাউন্ডারকে সে সাজেশন দিবে যে কি কি করা যায়, কি কি করতে পারবে সে। অবশ্যই তো একজন স্টুডেন্টের সব আইডিয়া থাকবে না, অ্যাডমিন সেখানে সাজেস্ট করবে। এই জন্য এখানে বিজনেস স্পেশালিস্টটা রাখা হবে। তো অ্যাক্টিভ স্টার্টআপ আছে একটা, পেন্ডিং 2টা। ওকে, অ্যান্ড সে কোনটাতে ইনভেস্ট করতেছে, অ্যাক্টিভ কোনটা আছে সেটা সে দেখতে পারতেছে। অ্যান্ড আরো যদি থাকে সেখানে সে আরো দেখতে পারবে। ইনভেস্টমেন্ট সেকশনে যাই, ইনভেস্টমেন্ট সেকশনে গেলে দেখা যাবে যে এখন পর্যন্ত যে প্রজেক্টগুলো আছে, মেইনলি সে প্রজেক্টগুলোতে এটা সুপার অ্যাডমিনের রোল ছিল। সুপার অ্যাডমিন হলে সে দেখতে পারবে যে কোন প্রজেক্টের জন্য কোন অ্যাডমিন অ্যাসাইন করা আছে, অ্যান্ড কত টাকা এখন পর্যন্ত রিলিজ হয়েছে। তো এখন একটা প্রজেক্টের জন্য, যেহেতু একটা প্রজেক্ট অ্যাক্টিভ আছে, সো একটা প্রজেক্টের জন্য একটা অ্যাসাইন অ্যাডমিন আছে। যে প্রজেক্টগুলো পেন্ডিং আছে, সেই প্রজেক্টগুলো কিন্তু এখন অ্যাসাইন করা হয় নাই অ্যাডমিনকে। তো মেইনলি যখন অ্যাডমিন একজন স্টুডেন্টকে মেসেজ করবে, ঠিক তখনই ওই প্রজেক্টটা ওই অ্যাডমিনের জন্য অ্যাসাইন হয়ে যাবে। অ্যান্ড তখন ওই প্রজেক্টের জন্য অন্য কোনো অ্যাডমিন তাকে আর মেসেজ করতে পারবে না। টোটাল বাজেট, মানে সব প্রজেক্টের বাজেট কত, এটা হলো সেটা। অ্যান্ড এটা হলো লাস্ট মান্থের তুলনায় কতটা প্রজেক্ট বাড়ছে, অ্যান্ড এটা কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছে। অ্যান্ড ব্রাউজ স্টার্টআপ, এখানে সে প্রজেক্টগুলো দেখতে পারবে এক কথায় সিম্পল। অ্যান্ড মেসেজ, মেসেজ সেকশনে ঠিক এখান থেকে সে মেসেজ দিচ্ছিল যে কত টাকা লাগবে, কিভাবে কি করবে। তো মেইনলি এটা ধরে নিলাম এটা আমাদের এই প্রজেক্টের জন্য ছিল। এখন যদি আমরা যাই আরেকটা প্রজেক্টের জন্য যেখানে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি, তো এখানে গেলে এখানে কন্ট্যাক্ট উদয়, অর্থাৎ স্টুডেন্ট যে আছে তাকে আমরা মেসেজ করতে পারবো। তো আমরা এটাতে কিন্তু স্টুডেন্টের মেসেজ করার জন্য অপশন পাচ্ছি, কিন্তু আমরা যেটাতে ইনভেস্ট করছি অলরেডি অ্যাক্টিভ আছে, এটাতে যদি যাই, তাহলে দেখবো যে এখানে কোনো মেসেজ দেওয়ার অপশনই নেই, কারণ এটা অলরেডি অ্যাসাইন হয়ে গেছে একজন অ্যাডমিনের কাছে। সো আরেকজন অ্যাডমিন এখানে মেসেজ করতে পারবে না। সো আমরা এই প্রজেক্টে যাই, এই প্রজেক্টে গিয়ে কন্ট্যাক্ট করি ওই অ্যাডমিনের সাথে, সরি
স্টুডেন্টের সাথে। তো তাকে মেসেজ দিলাম, মেসেজ দিয়ে সে যখন তার মন চাবে তখন সে রিপ্লাই দিবে। তো সে রিপ্লাই দিয়ে দিছে। তো এখন সে মাইলস্টোনের জন্য যখন রিকোয়েস্ট করবে তখন অ্যাডমিনের ইন্টারফেসটা কিভাবে দেখাবে সেটা আমরা দেখতে চাই। তো এখানে যখন রিকোয়েস্ট করবে তখন এখানে টপে চলে আসবে সে কি জন্য রিকোয়েস্ট করছে, তখন এখানে ডিটেলসটা দেখবো, ডিসক্রিপশন। এখানে যদি আমরা ডিক্লাইন করতে চাই যে তার মাইলস্টোনটা আমার পছন্দ হয় নাই, তাকে আমি এটার জন্য ফান্ডিং দিব না, তাহলে একটা ডিক্লাইন করে দিব। অ্যান্ড যদি আমরা অ্যাপ্রুভ করতে চাই তাহলে এটাকে অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করে দিলে তার সাথে একটা ডেডলাইন সেট করে দিতে হবে যে এই প্রজেক্টটা কতদিনের মধ্যে সে শেষ করবে। তো এটা ইন প্রোগ্রেসে চলে গেল। তারপরে যখন সে প্রপার প্রুফ সাবমিট করবে তার প্রজেক্ট শেষ হয়ে গেছে, মাইলস্টোন কমপ্লিট হয়ে গেছে, তখন এটা মার্ক অ্যাজ কমপ্লিট করে দেবো আমরা। তাহলেই আমাদের এই মাইলস্টোনটা শেষ হয়ে যাবে এবং সে নতুন মাইলস্টোনের জন্য রিকোয়েস্ট করতে পারবে। তো এভাবেই সে অ্যাডমিন স্টুডেন্টকে তার জন্য যে টাকাটা লাগবে সে টাকাটা তাকে দিয়ে দিবে। অ্যান্ড অ্যাডমিনের প্রোফাইলের পার্ট এটা। অ্যান্ড দিস ওয়াজ অল অ্যাবাউট ফান্ড ইট।